আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 11 পৃষ্ঠা 4 নং করব। আগের ক্লাসে আমরা 1 ও 2 নং সমাধান করেছি, আজকের ক্লাসে তারপর থেকে করব। 3 নংয়েও আমরা একইভাবে লিখে নিব। এখানে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 53,088। আমরা লিখে নিব ভাজ্য হচ্ছে 53,088। এরপর ভাজক হচ্ছে 316। ভাজক 316। ভাগফল দেওয়া আছে 165। ভাগফল 165। ভাগশেষ দেওয়া আছে 0। এখন সূত্রে আমরা মানগুলো বসাবো। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক হচ্ছে 316। 316 গুণ ভাগফল হচ্ছে 165। 165 যোগ ভাগশেষ হচ্ছে 0। এখন আমরা এই সমাধানটা করি। 316কে 165 দিয়ে গুণ করি। এখানে 316কে 165 দিয়ে গুণ করি। 165 দিয়ে যদি গুণ করি, প্রথমে 5 দিয়ে, 5 6 30, 30 এর 0, হাতে থাকে 3, 5 একে 5 আর 3 8, 5 আর 3 গুণ করলে 3 5 এ 15, একটা 0 হবে। তারপর 6 দিয়ে, 6 6 36 এর 6, হাতে 3, 6 একে 6 আর 3 9, 3 6 18। এবার দুইটা 0 1 দিয়ে গুণ করলে 6 একে 6, 1 একে 1, 3 একে 3, এগুলো যোগ করলে পাই এখানে 0। 6 আর 8 14 এর 4, হাতে 1, 6 আর 9 15 আর 5 20 আর হাতের 1 21, 21 এর 1, হাতে 2, 1 আর 1 2, 2 আর 8 10, 10 আর হাতের 2 12 এর 2, হাতে 1, 3 আর 1 4 আর হাতের 1 5, 52,140। 52,140 এর সাথে যদি 0 যোগ করি তাহলে 52,140ই হবে। তাহলে আমরা এখানে সমাধান করে দেখতে পেলাম ভাজ্য পেয়েছি 52,140, কিন্তু আমাদের প্রশ্নে ভাজ্য কত ছিল? 53,088। এটা কি এটার সাথে মিলল না? তাহলে কি এই সমাধানটা কি সঠিক আছে? সঠিক নেই। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যাচাই করে পেলাম সঠিক নয়। তাহলে আমরা লিখব সুতরাং সঠিক নয়। এখানে লিখব উত্তর সঠিক নয়। সঠিক নয়। বুঝতে পেরেছি? এরপর চলে যাব 4 নংয়ে। আমরা এবার 4 নং সমাধান করব। 4 নংয়ের প্রশ্নে ভাজ্য কত আছে? 64,070। আমরা লিখব ভাজ্য 64,070। ভাজক কত আছে? 298। ভাজক 298। ভাগফল কত আছে? 215। ভাগফল 215। ভাগশেষ কত আছে? ভাগশেষ আছে 0। এখন আমরা সূত্র লিখে নিব। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন এখানে ভাজক কত আছে? ভাজক আছে 298। তাহলে আমরা লিখব 298 গুণ ভাগফল দেওয়া আছে 215। ভাগফল 215 যোগ ভাগশেষ দেওয়া আছে 0। ভাগশেষ 0। এখন আমরা এই হিসাবটা করি। এখানে গুণ করব। 298কে 215 দিয়ে গুণ করব। 298 গুণ করব 215 দিয়ে। 5 দিয়ে গুণ করলে 5 8 40 এর 0, হাতে থাকে 4, 5 9 45, 45 আর 4 49, 49 এর 9, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, এককের ঘরে একটা 0 লিখলাম। 1 দিয়ে গুণ করলে 8 একে 8, 9 একে 9, 2 একে 2, একক আর দশকের ঘরে 0। 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 এর 6, হাতে থাকে 1, 9 দুগুণে 18 আর 1 19 এর 9, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। এবার এগুলো যোগ করে দিলে এখানে 0। 9 আর 8 17 এর 7, হাতে 1, 6 আর হাতের 1 7, 7 আর 9 কত হয়? 16, 16 আর 4 20, 20 এর 0, হাতে 2, 1 আর 9 10 আর 2 12 আর হাতের 2 14, 14 এর 4, হাতে 1, 5 আর 1 6। তাহলে কত হলো? 64,070। গুণ করে পেলাম 64,070। এর সাথে যদি 0 যোগ করে দিই তাহলে 64,070ই হবে। 64,070। তাহলে দেখো এখানে আমরা
হিসাব করে কি পেয়েছি? ভাজ্য পেয়েছি ৬৪,০৭০। আমাদের প্রশ্নে ভাজ্য কত ছিল? ৬৪,০৭০। তাহলে এটা কি এটার সাথে মিললো? হ্যাঁ মিললো, তার মানে এটা কি আছে? সঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? যাচাই করে পেলাম সঠিক। আমরা লিখবো সুতরাং উত্তর সঠিক। বুঝতে পেরেছি? এরপর চলে যাব ৫ নং-এ। তো আমরা এবার ৫ নংটা সমাধান করব। ৫ নং-এ আমরা প্রশ্নে কি দেখতে পাচ্ছি? ভাজ্য আছে ৮৬,২০৯। ভাজ্য আছে ৮৬,২০৯। ভাজক কত আছে? ১৮৮। ভাজক আছে ১৮৮। এখানে হচ্ছে ভাগফল। ভাগফল কত আছে প্রশ্নে? ভাগফল আছে ৪৫৮। ৪৫৮। এরপর ভাগশেষ কত আছে? ভাগশেষ আছে ১০৫। ভাগশেষ ১০৫। সূত্র লিখে নিব। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। প্রশ্নে ভাজক কত ছিল? ১৮৮। ভাজকের মান লিখব ১৮৮ গুণ ভাগফল হচ্ছে ৪৫৮। ৪৫৮ যোগ ভাগশেষ হচ্ছে ১০৫। ১০৫। আমরা হিসাব করলে ১৫৮কে ৪৫৮ দিয়ে গুণ করি। সরি ১৮৮। ১৮৮কে ৪৫৮ দিয়ে গুণ করি। ১৮৮কে ৪৫৮ দিয়ে গুণ করতে হবে। ৮ দিয়ে গুণ করলে ৮ ৮ ৬৪ এর ৪ হাতে থাকে ৬। ৮ ৮ ৬৪ আর ৬ ৭০। ৭০ এর ০ হাতে থাকে ৭। ৮ একে ৮ আর ৭ ১৫। এককের ঘরে ০। ৫ দিয়ে গুণ করলে ৫ ৮ ৪০ এর ০ হাতে ৪। ৫ ৮ ৪০ আর ৪ ৪৪ এর ৪ হাতে ৪। ৫ একে ৫ আর ৪ ৯। একক আর দশকের ঘরে ০। ৪ দিয়ে গুণ করলে ৪ ৮ ৩২ এর ২ হাতে ৩। ৪ ৮ ৩২ আর ৩ ৩৫ এর ৫ হাতে ৩। ৪ একে ৪ আর ৩ ৭। যোগ করলে এখানে ৪ এখানে ০। ৫ আর ৪ ৯। ৯ আর ২ ১১ এর ১ হাতে ১। ১ আর ৯ ১০ আর ৫ ১৫ আর হাতের ১ ১৬ এর ৬ হাতে ১ ৭ হাতের ১ ৮। কত এলো? ৮৬,১০৯। ৮৬,১০০ ১০৪। ৮৬,১০৪ যোগ হচ্ছে ১০৫। আমরা এই যে এতটুকু গুণ করে এই ফলাফলটা পেয়েছি। বাকি ১০৫ কিন্তু এখানে যোগ করে দিতে হবে। এবার আমরা যদি ১০৫ যোগ করি, ৪ আর ৫ ৯, ০ আর ০ ০, ১ আর ১ ২, এখানে আছে ৬ আর ৮। কত পেলাম? ৮৬,২০৯। আমাদের প্রশ্নে ভাজ্য কত ছিল? ৮৬,২০৯। আমরা হিসাব করে ভাজ্য কত পেয়েছি? ৮৬,২০৯। এটা কি মিলল? হ্যাঁ মিলল। যদি মিলে তাহলে আমাদের সঠিক আছে। যাচাই করে আমরা কি পেয়েছি? সঠিক পেয়েছি। তাহলে এভাবে যদি মিলে যায় আমরা লিখব উত্তর সঠিক। উত্তর সঠিক। বুঝতে পেরেছি? তো তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো বোঝা, সূত্রটা অবশ্যই মুখস্থ করা, তারপরে অঙ্কগুলো প্র্যাকটিস করা। তো প্র্যাকটিস করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমি অন্য অঙ্ক নিয়ে সমাধান দিব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।